ভারতের ফারাক্কার দম্ভ আর চোখ রাঙানি শেষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আজ কঠিন সাহসের পরিচয় দিয়েছে। 34,500 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নিজস্ব অর্থায়নে, কারো টাকা ধার না নিয়ে, কারো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে। ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মারতে চেয়েছে। লবণ পানি ঢুকিয়ে সুন্দরবন ধ্বংস করেছে, কৃষকের ফসল নষ্ট করেছে, মানুষের জীবন করেছে বিপন্ন। কিন্তু এবার আর চুপ করে থাকা নয়। এই সরকার প্রমাণ করেছে আমরা কারো দাস নই, কারো রক্তচক্ষু দেখে ভয় পাই না। তারেক রহমানের লক্ষ্য একটাই, বাংলাদেশের স্বার্থ। দাদাগিরির জবাব এবার বাংলাদেশও দাঁড়াবে শক্তভাবে। পদ্মা ব্যারেজ সেই শক্তির প্রতীক। পদ্মা ব্যারেজ হল একটি বড় ধরনের নদী নিয়ন্ত্রণ প্রকল্প, যেখানে পদ্মা নদীর উপর একটি ব্যারেজ তথা গেটযুক্ত বাঁধ নির্মাণ করা হবে। এই ব্যারেজের মাধ্যমে নদীর পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়, মানে প্রয়োজন অনুযায়ী পানি ধরা, ছাড়ানো বা অন্যদিকে প্রবাহিত করা সম্ভব হয়। জানা যায়, ভারতের ফারাক্কা বাঁধের জুলুম অনেক বছর ধরে চলছিল। 1975 সাল থেকে তারা গঙ্গার পানি একতরফাভাবে আটকে রেখেছে। শুষ্ক মৌসুমে পদ্মায় পানি প্রায় শুকিয়ে যেত, ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে। কৃষকদের জমিতে ফসল ফলানো কঠিন হয়ে পড়েছে। লবণ পানি ঢুকে মাটি নষ্ট করেছে, গাছপালা মরে গেছে, সুন্দরবনের অনেক অংশ শুকিয়ে যাচ্ছিল, মাছের উৎপাদন কমে গেছে, মানুষের জীবিকা নষ্ট হয়েছে, নদীগুলো মরে যাচ্ছিল, ভূগর্ভের পানির স্তর নেমে গেছে। এই দাদাগিরির কারণে বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক ও মৎস্যজীবীরা বছরের পর বছর ক্ষতির মুখে পড়েছে। কিন্তু এতদিন কোন সরকার এর বিরুদ্ধে সত্যিকারের সাহস দেখায়নি। সবাই চুপ করেছিল বা আপোষ করে চলেছে। আওয়ামী লীগ সরকার ওই প্রকল্প নিয়ে কখনো সিরিয়াস পদক্ষেপ নেয়নি। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। প্রকল্পের মূল বৈশিষ্ট্য, রাজবাড়ির পাংশা পয়েন্টে পদ্মা নদীর ওপর 2.1 কিলোমিটার লম্বা একটি বিশাল ব্যারেজ তৈরি করা হবে। এতে থাকবে 78টি স্পিলওয়ে গেট, অনেকগুলো স্লুইস গেট, মাছ চলাচলের পথ এবং নৌকা চলাচলের ব্যবস্থা। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে ছাড়া হবে। এর ফলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের মোট 19টি জেলার কৃষকরা সহজে পানি পাবে। গড়াই, মধুমতি, চন্দনা, হিসনা, বড়াল, ইছামতি সহ অনেক মরা নদী আবার প্রাণ ফিরে পাবে। সুন্দরবনে মিষ্টি পানি যাবে, লবণাক্ততা অনেক কমবে, মাছের উৎপাদন বাড়বে, জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশন হবে, ভূগর্ভের পানি বাড়বে। এছাড়া প্রকল্পের আওতায় 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সাহায্য করবে। নদী খনন, বাঁধ নির্মাণ সহ অনেক কাজ একসাথে চলবে। 2033 সালের জুনের মধ্যে পুরো প্রকল্প শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। এটা শুধু একটি ব্যারেজ নয়, এটা বাংলাদেশের আত্মমর্যাদার লড়াই। ভারত যেভাবে দাদাগিরি করে আমাদের পানি আটকে রেখে দুর্বল করতে চেয়েছে, তার স্পষ্ট জবাব দিচ্ছে এই সরকার। এবার বলা হচ্ছে, আর না, আমাদের নদীর পানি আমরাই নিয়ন্ত্রণ করব, আমাদের দেশের স্বার্থই সবার আগে। তারেক রহমান সরকারের এই কঠিন সাহস ও দ্রুত সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবিদার। জাতীয় স্বার্থে কোনো চাপের কাছে মাথা নত না করার যে উদাহরণ তারা দেখিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। এবার দাদাগিরির পালা বাংলাদেশের হাতে।